দর্শক, আসসালামু আলাইকুম। আমার পাশে যে ছেলেটা আছে ইরফান, সবাই আপনারা তাকে চিনেন। মোটামুটি সে ভালো একটা পরিচিতি লাভ করেছে ইদানিংয়ে। আপনারা হয়তো সেটাও জানেন যে তার কিন্তু মা ছেলে জিয়া উদ্যানে কিংবা ঢাকার বিভিন্ন জায়গায় সে পানি বিক্রি করে কিংবা একেকবার একেকটা কাজ করে সে খায়। ইরফান, তোমার মা দুনিয়াতে নাই। এই বিষয়টা যখন মাথায় আসে কিংবা মনে পড়ে তখন তোমার কেমন লাগে? খারাপ লাগে। কষ্ট হয়? জি। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এক সাংবাদিক ভাই তোমার ইন্টারভিউ নিতে গিয়ে মায়ের কথা বলাতে তুমি কান্না করে দিয়েছো। কেন কান্না করেছো একটু বলো তো? কষ্ট লাগছে অনেক। মায়ের জন্য কষ্ট লাগছে? আচ্ছা। এই দুঃখটা শুধু আসলে তারাই বুঝবে যাদের মা নাই তারা। মাকে নিয়ে একটি গান সোশ্যাল মিডিয়ায় এখন প্রচন্ড পরিমাণ আলোচিত। তোমার সেই গানটা আবারও দর্শকের উদ্দেশ্যে একটু শোনাও। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, চইলা গেলা কোনো জানাই আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা, চইলা গেলা কোনো জানাই আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা। তুমিও নাই, বাবাও নাই, এই ভব সংসারে, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। ইরফান, জি। এই যে এখন মায়ের গানটা তুমি গেয়েছো, এই গানটা কোথা থেকে শিখেছো তুমি? ইউটিউব থেকে। ইউটিউব থেকে? বড় হয়ে তুমি কি হতে চাও একটু বলো তো? শিল্পী হতে চাই। তুমি কি জানো তোমাকে শিল্পী কারা বানাবে? অডিয়েন্স। অডিয়েন্স যারা তারা। তুমি ওনাদের সম্পর্কে কিছু একটা বলো তো। আমি এতিম, আমার মা নেই, তো আমার ভিডিওটা যাদের কাছে যায় তারা দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইচ্ছা